আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব নাদেরা বেগম, যেটা ইউনিট 4 লেসন 3-তে মানে লীলা নাগ এই প্যাসেজের সাথেই এটা আছে। তো এইটা দেখো আজকের আলোচনায় আমাদের কী কী থাকবে। আমরা প্যাসেজের আলোচনা করব, এই প্যাসেজের এমসিকিউ নিয়ে আলোচনা করব, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি। এক কথায় হলো 35 মার্কের একটা আলোচনা থাকবে হলো এই প্যাসেজে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তো আমরা শুরু করি। While Leela Nag made headlines during the 1947 partition, 1947 সালে দেশ বিভাগের সময় যখন লীলা নাগ বিভিন্ন পত্রিকার শিরোনাম হচ্ছিলেন, নাদেরা বেগম, অ্যানাদার স্টুডেন্ট অব দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এই ইংলিশ বিভাগের অন্য শিক্ষার্থী নাদেরা বেগম ওয়াজ মেকিং হেডলাইন্স ইন 1949। আর নাদেরা বেগম 1949 সালে বিভিন্ন শিরোনাম তৈরি করেছিলেন বা শিরোনাম হচ্ছিলেন। আমরা আগের প্যাসেজে পড়েছিলাম কিন্তু লীলা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছিল এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করার কারণে পত্রিকার হেডলাইন হচ্ছিলেন। আর 1949 সালে হচ্ছিলেন হলো নাদেরা বেগম, ইনিও ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কামিং ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, পলিটিক্যাল ফ্যামিলি, একটা ধনী রাজনৈতিক পরিবারে তার জন্মগ্রহণ হয়েছিল। নাদেরা বেগম ওয়াজ আ স্ট্রং মার্কসিস্ট, সে ছিল একজন মানে কঠোর মার্ক্সবাদী। তোমরা জানো কার্ল মার্কসের নাম শুনেছো, তার যে মতবাদ আছে, তার যারা বিশ্বাসী তাদেরকে মার্ক্সবাদী বলা হয়। তিনি একজন মানে কঠোর মার্ক্সবাদী ছিলেন। হু ওয়াজ অ্যামাং দ্য লিডিং ওয়েমেন রিবেলস অফ হার টাইম, আর তার ওই সময়ে তিনি ছিলেন অন্যতম বিদ্রোহী নারী ছিলেন। ইন 1949, 1949 সালে শি ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাসিত করা হয় বা তার ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়। কেন? ফর ফাইটিং ফর দ্য রাইটস অফ দ্য 4th ক্লাস এমপ্লয়িজ অফ দ্য ইউনিভার্সিটি, কারণ এই বিশ্ববিদ্যালয়ের 4th শ্রেণীর যারা কর্মচারী আছে তাদের অধিকার নিয়ে তিনি সংগ্রাম করেছিলেন বা আন্দোলন করেছিলেন, এই জন্য তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক্সপেল করা হয়। She was the only woman seen standing near শেখ মুজিবুর রহমান ডিউরিং দোজ প্রোটেস্ট, আর এই আন্দোলনগুলোর সময় শেখ মুজিবুর রহমানের কাছে একমাত্র নারী হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন। ইন চিমানারাস আর্টিকেল এন্টাইটেলড, এই চিমানারার একটা নিবন্ধ আছে, সেই নিবন্ধের নামটা কি? এন্টাইটেলড, যার নাম ছিল দ্য ওয়েমেন হু ব্রোক দ্য ব্যারিকেডস, সেই মহিলারা যারা ব্যারিকেড ভেঙেছিল, এই শিরোনামে একটা নিবন্ধ লিখেছিলেন চিমানারা। পাবলিশ হয়েছিল এত তারিখে। ইট ইজ স্টেটেড, তো সেই নিবন্ধে বলা হয়েছিল, নেমস অফ নাদেরা বেগম, হামিদা খাতুন, নূরজাহান মুর্শিদ, আফসারি খাতুন, রানু মুখার্জি অ্যান্ড লিলি হক অলসো শাইন থ্রু ইন দ্য হিস্ট্রি অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মানে এই নারী যেগুলোর নাম বলা হলো এরা ভাষা আন্দোলনের ইতিহাসে মানে উজ্জ্বল হয়ে আছে। নাদেরা বেগম ওয়াজ আ শাইনিং এক্সাম্পল অফ দ্য মাল্টি জেনারেশনাল ফ্যামিনিজম, সে ছিল মাল্টি জেনারেশনাল মানে বহু প্রজন্মের, আর ফ্যামিনিজম মানে হলো নারীবাদের। তো নাদেরা বেগম হলো বহু প্রজন্মের নারীবাদের একজন উজ্জ্বল উদাহরণ ছিলেন। দ্যাট ওয়াজ এভিডেন্ট, যেটা স্পষ্ট ছিল, অ্যামাং দ্য ওয়েমেন বোথ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, আর এটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইংলিশ ডিপার্টমেন্ট, সেই জায়গার স্টুডেন্ট এবং টিচারদের ভিতরে, সকল নারীদের ভিতরে এটা হলো স্পষ্ট ছিল। আমরা দেখো এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দের সিনোনিম দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নিতে পারো। এরপরে আমরা দেখি, দিস ইজ হোয়াই, এই কারণেই, ডিউরিং দ্য টুমুলটুয়াস 60s, মানে 60-এর দশকের সেই উত্তেজনাকর সময়ে, সুন আফটার দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের খুব পরপরই, উই ক্যান ফাইন্ড ইয়েট অ্যানাদার ওম্যান, আমরা আরও একটা নারীকে খুঁজে পাই, অ্যাজ আ ভ্যালিয়েন্ট ফাইটার, একজন সাহসী যোদ্ধা হিসেবে, এগেনস্ট অপারেশন, অপারেশন মানে শোষণ বা নিপীড়নের বিরুদ্ধে সাহসী আর একটা যোদ্ধাকে আমরা খুঁজে পাই। তিনি কে? রাজিয়া খান আমিন, হু জয়েন্ট অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার অফ দ্য ডিপার্টমেন্ট ইন 1962, 1962 সালে তিনি এই ইংলিশ ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করেন। শোকেসড, এই শোকেস মানে প্রদর্শন করা, হার অ্যাক্টিভিজম,
তার কর্মকাণ্ড থ্রু হার রাইটিং অ্যান্ড হার কালচারাল ইন্টারেস্ট, তার বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং তার লেখনের মাধ্যমে তার এই কর্মকাণ্ডগুলো তিনি তুলে ধরেন। She had completed her BA and MA in English from the Department of English, University of Dhaka. তিনিও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে থেকে তার বিএ এবং এমএ কমপ্লিট করেন অ্যান্ড প্রসিডেড টু ডু হার এমএ ইন ইংলিশ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ বার্মিংহাম অন এ স্কলারশিপ ফ্রম দ্য ব্রিটিশ কাউন্সিল। এবং ব্রিটিশ কাউন্সিলের একটা স্কলারশিপের মাধ্যমে তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে এমএ করার জন্য অগ্রসর হন বা সেখানে চলে যান এমএ করার জন্য। শি ওয়াজ সিমুলটেনাসলি মানে একই সাথে অ্যান এডুকেশনালিস্ট, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, আর থিয়েটার অ্যাক্টর মানে থিয়েটারের অভিনেতা, অ্যান্ড এ জার্নালিস্ট একজন সাংবাদিক, কলামিস্ট মানে কলাম লেখক, আ পোয়েট একজন কবি, অ্যান্ড আ সেলিব্রেটেড রাইটার এবং একজন জননন্দিত লেখিকা ছিলেন। কার কথা বলছি বলো তো আমরা? রাজিয়া খান আমিনের কথা। অ্যামাং দ্য প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস রিসিভড, তিনি যে প্রেস্টিজিয়াস মানে সম্মানজনক পুরস্কার যেগুলো পেয়েছিলেন তার ভিতরে আছে আর পেন লে রাইটিং অ্যাওয়ার্ড, দ্য পোপ গোল্ড মেডেল, বাংলা একাডেমি লিটারারি অ্যাওয়ার্ড, 21শে পদক, অ্যান্ড দ্য অনন্যা লিটারেচার অ্যাওয়ার্ড, এই পুরস্কারগুলো তিনি পেয়েছিলেন। আমিন বলতে রাজিয়া খান আমিন এক্সপোজেস দ্য ব্রুটালিটি অফ দ্য 1971 লিবারেশন ওয়ার, 1971 সালের যুদ্ধের বর্বরতা তিনি এক্সপোজ করেছেন মানে প্রকাশ করেছেন থ্রু মধ্য দিয়ে স্টার্ক ইমেজেস ইন হার পোয়েমস, তার কবিতার ভিতরে স্পষ্ট ছবির মাধ্যমে তিনি এই বর্বরতা তুলে ধরেছেন। ইন হার পোয়েম, তার একটা কবিতা আর্গুস আন্ডার অ্যানেস্থেশিয়া, এই কবিতায় তিনি তিনি লিখেছেন আ মাদার ফ্রেঞ্জাইজড বাই দ্য রোর অফ মর্টার্স, একটা মা মর্টারের গর্জনে কি হচ্ছে প্রচণ্ড ভয় পেয়ে গেছে বা উত্তেজিত হয়ে গেছে। থ্রোটলড হার হুইনিং ইনফ্যান্ট, মানে তার কোলের ভিতরে যে নবজাত শিশুটা ঘ্যান ঘ্যান করে কান্না করেছে, তার গলা চেপে ধরেছে বা মুখ চেপে ধরেছে। ইটস লাইফ ফর দ্য লাইফ অফ মিলিয়নস, আর এটা হলো লক্ষ লক্ষ মানুষের জীবন, মানে লক্ষ লক্ষ মানুষের জীবন এইভাবে কষ্টে কেটেছে। এইভাবে কবিতার মাধ্যমে তিনি একটু তুলে ধরেছেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি এখানে দেখো। ইন ইয়েট অ্যানাদার পোয়েম, আরেকটা কবিতায় গড ইন দ্য গবলেট, এই গড ইন দ্য গবলেট কবিতায়, আর এই কবিতাটা কি মেলানকলিক টোন, এই কবিতার টোনটা হলো একটা দুঃখের মানে একটা স্যাড কবিতা আর কি। হ্যাঁ, অ্যাড্রেসেস অল দ্য মার্টার্স মানে সকল শহীদ, অ্যান্ড ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবী, হু ওয়ার মার্সিলেসলি কিল্ড ইন 1971, 1971 সালে যারা যেসব বুদ্ধিজীবী এবং শহীদ হয়েছেন তাদের সবাইকে তিনি একটা করুণ সুরে তাদের সবাইকে স্মরণ করেছেন। রেফারেন্সেস টু মুনির দ্য প্লে রাইটার পায়োনিয়ার, হায়দার দ্য ট্যাগর স্কলার, ফজলে দ্য ফিজিশিয়ান, অ্যান্ড দ্য নভেলিস্ট কাইসার, মানে ইনাদেরকে তিনি স্মরণ করেছেন। এই যে মুনির চৌধুরী আমরা জানি, মুনির চৌধুরী কে ছিলেন? একজন নাট্যকার ছিলেন। তারপর হায়দার আলী যিনি ছিলেন তিনি ছিলেন একজন রবীন্দ্র গবেষক। ফজলে যিনি ছিলেন উনি ছিলেন একজন চিকিৎসক। এইভাবে সবার পরিচয় দিচ্ছে। ফর্ম আর ট্রিবিউট টু দ্য স্যাক্রিফাইসেস অফ স্কলার্স অফ বাংলাদেশ, আর এই ইনাদের স্মরণ করার মাধ্যমে সকল যারা বুদ্ধিজীবী ছিলেন তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন। বিং আ স্কলার হারসেলফ, তিনি নিজেও একজন পণ্ডিত বা একজন বুদ্ধিজীবী ছিলেন। আমিন হ্যাড আ ইউনিক অ্যাপ্রোচ তার টু ডেপিক্টিং দ্য লাইফস অফ ওয়েমেন, মানে নারীদের জীবন বর্ণনার ক্ষেত্রে তার ইউনিক একটা পন্থা ছিল। অ্যাপ্রোচ মানে পন্থা বা পদ্ধতি, আর ইউনিক মানে অনন্য একটা পন্থা ছিল। ইন হার পোয়েম, তার কবিতায় দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল, এই কবিতায় শি ব্রেক্স দ্য সাইলেন্স অ্যান্ড স্পিক্স আউট এগেনস্ট চাইল্ড ম্যারেজ অ্যান্ড সেক্সুয়াল অপারেশন, এই কবিতার ভিতরে তিনি সকল বাধা ভেঙে এবং নীরবতা ভঙ্গ করে বাল্যবিবাহ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে তিনি কথা বলেছেন বা প্রতিবাদ করেছেন। তো এইখানেও দেখো আমি বেশ কিছু সিনোনিম দিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের প্যাসেজের আলোচনা। তো আমরা এবার এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব। এমসিকিউ দেখো, হোয়াই ওয়াজ নাদিরা বেগম এক্সপেলড, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাদিরা বেগমকে কেন বিতাড়িত করা হয়েছিল? এই যে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য আন্দোলন করার কারণে।
হুইচ ইভেন্ট ইজ নাদেরা বেগম অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকর্ডিং টু সিমানারাস আর্টিকেল? এই সিমানারার আর্টিকেলের অনুযায়ী নাদেরা বেগম কোন ঘটনার সাথে জড়িত ছিল? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের সাথে। ইন হুইচ নিউজ পেপার ওয়াজ সিমানারাস আর্টিকেল অন উইমেন রিবেলস পাবলিশড? মানে এই সীমানার যে আর্টিকেলটা এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? দ্য ডেইলি স্টার। এখানে আমাদের প্যাসেজে কিন্তু দেওয়া ছিল না এটা। হোয়াট ইজ দ্য ফোকাস অফ রাজিয়া খান আমিনস পোয়েম আর্গোস আন্ডার অ্যানেস্থেশিয়া? এই কবিতার মেইন ফোকাসটা কী ছিল, মূল লক্ষ্যবস্তু কী ছিল? 1971 সালের যে নির্মমতা সেটাই কিন্তু ফুটিয়ে তুলেছিল। আমরা একটু আগে প্যাসেজ যেটা পড়লাম এটা সহজ আছে। তিনি কোন পুরস্কার পেয়েছিলেন? 97 সালে 21 পদক। ওখানে দেখবা পদকের পাশে সাল দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট মেনশনড অ্যাজ ওয়ান অফ রাজিয়া খান আমিনস প্রফেশন? রাজিয়া খান আমিনের কিন্তু অনেকগুলো প্রফেশন দেওয়া ছিল, কিন্তু কোনটার কথা উল্লেখ নাই? পলিটিশিয়ান, তিনি কোনো রাজনীতিবিদ ছিলেন না, তিনি জার্নালিস্ট ছিলেন, থিয়েটার অ্যাক্টর ছিলেন এবং শিক্ষাবিদ ছিলেন। হু ইজ অনার্ড ইন রাজিয়া খান আমিনস পোয়েম গড ইন দ্য গবলেট? এই গড ইন দ্য গবলেট কবিতায় কাদেরকে সম্মান জানানো হয়েছে? এই যে সকল শহীদ এবং বুদ্ধিজীবীদেরকে। হোয়াট সোসাইটাল ইস্যু ডাজ রাজিয়া খান অ্যাড্রেস ইন হার পোয়েম দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল? এই কবিতায় তিনি কাদের বিষয়টা বা কোন সমস্যাটা তুলে ধরেছেন? এই যে চাইল্ড ম্যারেজ। উনি কিন্তু দুটো বিষয়ের কথা তুলে ধরেছিলেন, একটা হলো সেক্সুয়াল অপারেশন, একটা হলো চাইল্ড ম্যারেজ। অপশনে যেহেতু চাইল্ড ম্যারেজ আছে এই জন্য শুধু একটাই হবে। নাদেরা বেগম কোন রাজনৈতিক আইডিওলজি আদর্শ বিশ্বাস করতো? এই যে মার্ক্সবাদ মানে মার্কসিজম। ইন হুইচ ফিল্ড ডিড রাজিয়া খান আমিন নট রিসিভ অ্যান অ্যাওয়ার্ড? হ্যাঁ, রাজিয়া খান আমিন কোন ক্ষেত্রে পুরস্কার পান নাই? উনি কবিতায় পেয়েছেন, থিয়েটারে নাটকে পেয়েছেন, সাহিত্যে পেয়েছেন। অ্যাক্টিভিজম, হ্যাঁ মানে তিনি যে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন এর জন্য পান নাই। হু ওয়াজ রেফার্ড টু অ্যাজ দ্য প্লে রাইট পায়োনিয়ার ইন রাজিয়া খান আমিনস? আচ্ছা, রাজিয়া খান আমিন কাকে নাট্যকার হিসেবে তুলে ধরেছেন তার এই কবিতার ভিতরে? আমরা একটু আগে দেখলাম যে মুনির চৌধুরী, তিনি ছিলেন নাট্যকার। হোয়াট থিম ডাজ রাজিয়া খান আমিন এক্সপ্লোর ইন মেনি অফ হার রাইটিংস? রাজিয়া খান আমিন তার অধিকাংশ লেখায় কোন বিষয়টা নিয়ে বেশি আলোচনা করেছেন? এই যে জেন্ডার অপারেশন অ্যান্ড সোসাইটাল স্ট্রাগলস। এইগুলো কিন্তু কোথাও নাই। রিলিজিয়াস ফ্রিডম নাই, ইকোনমিক ডেভেলপমেন্ট, দ্য এফোর্টস অফ দ্য কলোনিয়ালিজম, এইগুলো নিয়ে উপনিবেশ বাচ্চা এসব নিয়ে কিন্তু কোনো কথা এখানে এই প্যাসেজে আলোচনা নাই। আছে হলো কি জেন্ডার অপারেশন মানে লিঙ্গ নিপীড়ন বা বৈষম্য, অ্যান্ড সোসাইটাল স্ট্রাগলস এবং সামাজিক সংগ্রাম। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাফ্লুয়েন্ট রেফার টু? এই যে আমরা পড়লাম যে একটা অ্যাফ্লুয়েন্ট পরিবার থেকে তিনি আসছিলেন, অ্যাফ্লুয়েন্ট মানে ছিল হলো ধনী, তাহলে অ্যান্সারটা কী হবে? ওয়েলদি হবে। আচ্ছা, আমরা মানে শেষ পর্যায়ে চলে আসছি এমসিকিউ এর। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিবেল? হ্যাঁ, রিবেল মানে কি? রিবেল মানে আমরা সবাই জানি হলো বিদ্রোহী, তো এর আরেকটা সিনোনিম হলো ইনসার্জেন্ট, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সপেলড? এই যে এক্সপেলড মানে হলো নির্বাসিত, বিতাড়িত, এর আরেকটা মিনিং কী হবে? রিমুভড, কাউকে মানে বিতাড়িত করা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মাল্টি জেনারেশনাল রেফার টু? মাল্টি মানে কিন্তু বহু, আর জেনারেশন মানে তো আমরা জানি এই যে ইনভলভিং সেভারেল, সেভারেল মানে বিভিন্ন জেনারেশন, মানে বিভিন্ন জেনারেশনের অন্তর্ভুক্ত হওয়া। তারপরে গড ইন দ্য গবলেট, এই কবিতার টোনটা কী ছিল? ওখানে দেওয়া ছিল প্যাসেজে যে মেলানকলিক। হোয়াট ডাজ দ্য ফ্রেজ লাইফ ফর দ্য লাইফ অফ মিলিয়ন্স, এটা মানে কি? মানে হলো স্যাক্রিফাইস ফর দ্য পিপল, মানে মানুষের জন্য যে আত্মত্যাগ। তো আরও দু একটা আছে আমাদের সিনোনিম, আমরা এমসিকিউ। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং টু দ্য ওয়ার্ড টুমুলটুয়াস? এই টুমুলটুয়াস মানে ছিল উত্তেজনাকর, তারপরে অশান্ত পরিবেশ। এই যে অ্যান্সার হবে হলো নয়েজি। তারপরে দেখো এক্সপোজ, এক্সপোজ মানে প্রকাশ করে দেওয়া। এই যে ডিসক্লোজ, ডিসক্লোজ মানে হলো প্রকাশ করে দেওয়া। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং টু দ্য ওয়ার্ড আর্টিকেল? এই আর্টিকেলের সমার্থক শব্দটা কি? এখানে আছে আইটেম আছে, এসে আছে, অবজেক্ট আছে, ক্লজ আছে। ক্লজটাই হবে, কারণ এসে মানে হলে অনেক বড় যে প্রবন্ধ লেখা, কিন্তু আর্টিকেল হলো মোটামুটি ছোট কোনো বিষয়ের উপর একটা নিবন্ধ রচনা করা। তো সেখানে মোটামুটি ক্লজটাকে আমরা ধরতে পারি। দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ব্রুটালিটি, হ্যাঁ এই ব্রুটালিটি এটা হলো নাউন, এর অ্যাডভার্ব কি? এর অ্যাডভার্ব হবে হলো ব্রুটালি,
brutally. In the expression during the tumultuous 60 years, during is during এটা কোন পার্টস অফ স্পিচ, এটা হলো একটা প্রেপোজিশন। ওকে, এবার আমরা চলে আসবো হলো আমাদের ফ্লো চার্টে। এখানে একটা ফ্লো চার্ট বলেছে শোয়িং দ্য ইনসিডেন্টস অফ রাজিয়া খান আমিনস লাইফ, রাজিয়া খান আমিনের লাইফের বিভিন্ন ইনসিডেন্ট ঘটনা নিয়ে। তো ফ্লো চার্ট তোমরা জানো, প্রথম যে অ্যান্সারটা দেওয়া থাকে সেটা যেই ফরম্যাটে থাকে বাকিগুলো সেই একই ফরম্যাটে লিখতে হয়। এটা পাস্ট টেন্স দ্বারা শুরু আছে, দেখো ফট এগেনস্ট অপারেশন এটা দেওয়া আছে, মানে সে বিভিন্ন শোষণ বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বাকি ঘটনাগুলো আমরা কি জানি, কমপ্লিটেড BA&MA ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, তারপর রিসিভড স্কলারশিপ ফ্রম দ্য ব্রিটিশ কাউন্সিল, প্রসিডেড টু ডু MA ফ্রম ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, পড়েছিলাম না আমরা, তিনি এই কাজগুলো করেছেন। তারপরে তিনি বিকেম এডুকেশনালিস্ট, পোয়েট অ্যান্ড সোয়ান, তিনি কবি হয়েছিলেন, শিক্ষাবিদ হয়েছিলেন এবং আরও অনেক কিছু। এবং লাস্টে রিসিভড মাল্টিপল অ্যাওয়ার্ডস, অনেকগুলো পুরস্কার তিনি পেয়েছিলেন। এবার দেখো এখানে সামারি, হ্যাঁ সামারির জন্য কিন্তু প্যাসেজটা দিতেই পারে। তো সামারি আমি এখানে চেষ্টা করেছি বেশ স্ট্যান্ডার্ড ভাষায় লিখে দেওয়ার জন্য, আমি এটা পড়িয়ে দেব না, তোমরা একবার পড়বে, পড়ে চেষ্টা করবে নিজেদের মতো লেখার জন্য। এখানে যেটা দেওয়া আছে এটা তোমরা পড়তে পারো, সমস্যা নাই। এরপরে দেখো আমরা চলে যাব কিছু আনসারিং কোশ্চেনে আমরা যদি দেখি, হোয়াট লেড টু নাদেরা বেগমস এক্সপালশন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, খুবই সহজ, কেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে এক্সপেল করা হয়েছিল, ওই যে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ফাইট করার জন্য। ডেসক্রাইব দ্য রোল অফ নাদেরা বেগম প্লেড ডিউরিং দ্য প্রোটেস্ট ইন 1949, 1949 সালে নাদেরা বেগম কোন ভূমিকা পালন করেছিল, ওই যে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে থেকে এই চতুর্থ শ্রেণীর মানুষের জন্য তিনি সংগ্রাম করেছিলেন। পরে 3 নম্বর দেখো, হাউ ইজ নাদেরা বেগমস রোল ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ডেসক্রাইবড বাই সীমানারা, সীমানারার বর্ণনা অনুযায়ী ভাষা আন্দোলনে নাদেরা বেগমের ভূমিকা কী ছিল সেটা নিয়ে আলোচনা করো। তো নাদেরা বেগম ইজ মেনশনড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়েমেন, নাদেরা বেগম অন্যতম মহিলা হিসেবে উল্লেখিত হয়েছে, হুজ নেমস শাইন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের ইতিহাসে যার নাম উজ্জ্বল হয়ে আছে। শি ইজ রিকগনাইজড অ্যাজ এ কারেজিয়াস অ্যান্ড সিগনিফিক্যান্ট পার্টিসিপেন্ট ইন দ্য মুভমেন্ট, তিনি এই আন্দোলনে একজন উল্লেখযোগ্য এবং সাহসী অংশগ্রহণকারী ছিলেন। পরে প্রশ্নটা খুবই সহজ, দেখো নাদেরা বেগম কে ছিল এবং তাকে কেন বিতাড়িত করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এটা আমরা আগেও বলেছি। হোয়াট ডাস নাদেরা বেগম রিপ্রেজেন্ট ইন দ্য কনটেক্সট অফ ফ্যামিনিজম, নারীবাদের বিষয়ে নাদেরা বেগম কী হিসেবে উপস্থাপিত হয়েছে। তো দেখো অ্যান্সারটা কী আছে, নাদেরা বেগম রিপ্রেজেন্টস মাল্টি জেনারেশনাল ফ্যামিনিজম, তিনি হলো বহু প্রজন্মের একজন নারীবাদী। শি ওয়াজ আ শাইনিং এক্সাম্পল অফ কারেজিয়াস অ্যান্ড পলিটিক্যালি অ্যাক্টিভ ওম্যান, তিনি একজন সাহসী এবং সক্রিয় নারী রাজনীতি হিসেবে মানে একজন উদাহরণ। হু ফট এগেনস্ট ইনজাস্টিস অ্যান্ড অপারেশন, যিনি অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তারপরে দেখো আরও 3টে কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো খুবই সহজ, এগুলো আর আমি পড়িয়ে দিচ্ছি না, তোমরা একটু দেখলে ইনশাল্লাহ পারবে। তো আজকে ভিডিওটা আর আমি বেশি লেন্থি করছি না, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।